মন্দারমণি দেখো, পুরো ফাঁকা সি বিচ দেখো। ও অসাধারণ। দীঘা বকখালির পাশাপাশি বাঙালির ভ্রমণ তালিকায় জায়গা করে নিয়েছে মন্দারমণি। একঘেয়ে দীঘা না গিয়ে তোমরা কিন্তু খুব সহজেই এই মন্দারমণি সমুদ্র সৈকত থেকে কম খরচে ঘুরে চলে আসতে পারো। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো কিভাবে তোমরা খুব সহজেই কলকাতা থেকে কম খরচে মন্দারমণি আসবে এবং আসলেও তোমরা কোথায় থাকবে। আজকের মন্দারমণির ভিডিওতে আমি তোমাদের প্রকৃতির মাঝে একটা সুন্দর পরিবেশে থাকার সুযোগ করে দেবো, তাও আবার খুব কম খরচে। তোমাদের যদি বলি মাত্র 600 টাকায় এইখানে তোমরা 3 বেলা খাওয়া ও থাকা পেয়ে যাবে। ভিডিওটা স্কিপ করলে কিন্তু হবে না, দেখতে থাকো। তোমরা সিঁড়ি থেকে উঠে এসেই কিন্তু এখানে এত বড় একটা জায়গা পেয়ে যাবে। আর এইখান থেকে ভিউটা দেখো, এখান থেকে কিন্তু ডাইরেক্ট তোমরা সমুদ্র দেখতে পাবে। দেখো সোজা সামনে তাকাও, আমি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো ওই হয়েছে সমুদ্র। 3 বেলার খাওয়া দাওয়ার কথা বলেছি, তো খাওয়া দাওয়া কেমন হবে, কি কি থাকছে সকালে দুপুরে রাতের খাওয়া দাওয়াতে। মাছ মাংস ডিম নিয়ে একেবারে এলাহি ব্যাপার স্যাপার। ভিডিওটা পুরো দেখতে হবে, পুরো দেখলে মন্দারমণি সম্পর্কে সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। আর তোমরা কিন্তু ইনস্টাগ্রামে ফলো করো না, ভিডিওর ডেসক্রিপশনে লিংক রয়েছে, ইনস্টাগ্রামে ফলো করে নাও। তোমরা অনেকেই ভাবো মন্দারমণি খুব এক্সপেন্সিভ, কিন্তু তা নয়। আজকের ভিডিওতে আমি তোমাদের এমন একটা হোটেলের সন্ধান দেব যেখানে মাত্র 600 টাকায় তোমরা থাকা খাওয়া পেয়ে যাবে। হোটেল ঠিক বলা যায় না, এটা একটা মঠ, রামকৃষ্ণ মঠ বা বিবেকানন্দ মঠ বললেই তোমাদের দেখিয়ে দেবে। তো এই মঠ মানে কিন্তু তোমরা আবার ভেবো না যে নিরামিষ খাওয়া দাওয়া, এখানে কিন্তু আমিষ খাওয়া দাওয়া তোমরা পেয়ে যাবে। মানে মাছ মাংস ডিম সব মিলিয়ে 4 বেলা খাওয়া তোমরা পাবে। তো ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হবে, সবকিছু ডিটেলসে তোমাদের বলবো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে একটু সাপোর্ট করো, তোমাদের একটু সাপোর্ট আমাদেরকে অনেক মোটিভেট করে। আর ভিডিওটা দেখতে থাকো। চলো আর বেশি বকবো না, শুরু করা যাক আজকের মন্দারমণি ভ্রমণ। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ ঋতিমণি ব্লগস। গাইস সকাল সকাল চলে এসেছি করুণাময়ী বাস স্ট্যান্ডে। আর আজকে আমরা জার্নি করছি মন্দারমণির উদ্দেশ্যে। অনেক দিন পরে আমি মন্দারমণি যাচ্ছি, তো ভিডিওটা ন্যাচারালি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর সাথে তোমাদের কিন্তু খুব সুন্দর থাকা খাওয়ার প্যাকেজের সন্ধান দেব। তোমরা জানো যে আমি ভিডিও বানাই মানে খুব কম খরচে কিভাবে তোমরা ঘুরতে পারবে সেইটার দিকে লক্ষ্য রেখে। তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিমণি ব্লগ। সমস্ত ইনফরমেশান রয়েছে এই ভিডিওতে মন্দারমণি রিলেটেড, দেখতে থাকো। বন্ধুরা 6:15 কিন্তু বাসের টাইম, আর বাস কিন্তু অলরেডি এখানে দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ করুণাময়ী দীঘা 9558, এইটাই হচ্ছে আমাদের আজকের বাস। তোমাদেরকে আর এই নতুন করে এসবিএসটিসি বাসের টিকিট প্রাইস কি বলবো, তোমরা সবাই জানো, তাও বলে দিচ্ছি। 160 টাকা পার পার্সন করে এই বাসের টিকিট প্রাইস। সিটিং অ্যারেঞ্জমেন্ট বলতে 3:2 হিসাবে ছিল আমাদের এই সরকারি বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট। বাসের টিকিট প্রাইস তো তোমাদের বললামই, 160 টাকা পার পার্সন। বাস কিন্তু একটুও লেট করলো না, এক্স্যাক্ট 6:15তেই আমাদের বাস রওনা দিয়ে দিল মন্দারমণির উদ্দেশ্যে। বন্ধুরা ঘড়িতে এখন প্রায় 8:30, এসে পৌঁছালাম কোলাঘাট। খুব তাড়াতাড়ি আমরা চাউলখোলাতে ঢুকছি, ভিডিওটা দেখতে থাকো। চাউলখোলা থেকে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন যাই, এখান থেকে একটু চা জল খাবার খেয়ে নিই, তারপরে কথা বলছি আবার তোমাদের সাথে। কোলাঘাট থেকে 15 টাকা দিয়ে এই ডিম পাউরুটি নিয়ে সকালের ব্রেকফাস্টটা কিন্তু সেরে ফেললাম। 15 মিনিটের মধ্যেই আমাদের বাস কিন্তু ছেড়ে দিল এবং রওনা হয়ে গেল চাউলখোলার উদ্দেশ্যে। মন্দারমণি যেতে গেলে আমাদের কিন্তু চাউলখোলাতেই নামতে হবে। ঘড়িতে তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। বাস কিন্তু আমাদের ঠিক টাইমেই চাউলখোলায় নামিয়ে দীঘার উদ্দেশ্যে রওনা হয়ে গেল।
এবারের গন্তব্য যেহেতু মন্দারমণি, তাই আমাদের এই চাউলখোলা বাস স্টপেজেই নামতে হবে। এখানে তোমরা অনেক অটো টোটো পেয়ে যাবে। এই চাউলখোলা বাস স্টপেজ থেকে মন্দারমণি সমুদ্র সৈকতের দূরত্ব হচ্ছে 25 মিনিট। রাস্তা খুব একটা ভালো না থাকার কারণে আমরা অটো নিলাম। অটো ভাড়া পড়েছিল 250 টাকা। তোমরা চাইলে টোটো নিতে পারো, সেই ক্ষেত্রে টাকাটা একটু কম পড়বে। এবারের মন্দারমণি ট্রিপে আমরা ছিলাম রামকৃষ্ণ মন্দির বা বিবেকানন্দ মঠ বললেই তোমাদের কিন্তু অটোওয়ালা বা টোটোওয়ালা এইখানে এসেই নামাবে। প্রকৃতির মাঝে এই সুন্দর পরিবেশে থাকার অভিজ্ঞতাটা সত্যিই অসাধারণ। ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। এই বিবেকানন্দ মঠে তোমরা যদি থাকতে চাও তোমাদের আগে থেকে ফোন করে বুক করতে হবে। নাম্বার কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। ভিতরে প্রবেশ করতেই স্বামী বিবেকানন্দের এরকম একটা ছবি চোখে পড়লো। চলো তোমাদের রুমটা দেখিয়ে নিই। বন্ধুরা, এই হচ্ছে আমাদের বিবেকানন্দ মঠের আজকের রুম। দেখো রুমের সাইজটা দেখো, এখানে একটা মহারাজের ছবি রয়েছে দেখতে পাচ্ছ, আর এখানে এত বড় বেড তোমরা পেয়ে যাবে। আর এই দেখো এখানে আরেকটা বেড পেয়ে যাবে, আর অনেক টেবিল রয়েছে দেখতে পাচ্ছি। ওখানে একটা টেবিল রয়েছে, ওখানে কিন্তু বেসিন রয়েছে। আর এখান থেকে কিন্তু তোমরা বাইরের যে গ্রামের পরিবেশ, সেই গ্রামের পরিবেশটা কিন্তু দেখতে পাবে। দারুণ ভিউ, মিরর রয়েছে, আর এখানে বেসিন দেখালাম তোমাদের। একটা টেবিল ফ্যান রয়েছে, ওপরে কিন্তু দুটো ফ্যান আমরা দেখতে পাচ্ছি। আর এখানে আলমারি রয়েছে, কিছু চাইলে তোমরা রাখতে পারো। আর এখানে জামা কাপড় রাখার জন্য টুকটাক রয়েছে। রুমে কিন্তু অনেক কিছু তোমরা পেয়ে যাবে। আর রুমের সাইজটা দেখো অনেক বড়। কেমন লাগলো রুম তোমরা কমেন্ট করে জানাও। বন্ধুরা, এই হচ্ছে বিবেকানন্দ মঠের যে ওয়াশরুম। দেখো ওয়াশরুম কিন্তু পুরো চকচকে ওয়াশরুম, দারুণ। এখানে দেখো গিজার রয়েছে, গিজার তো লাগবে না যদিও। আর সব কিছু কিন্তু পারফেক্টলি রয়েছে, দেখো যা যা দরকার। আর ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, অনেকটা বড় জায়গা নিয়ে রয়েছে ওয়াশরুম। তোমরা সিঁড়ি থেকে উঠে এসেই কিন্তু এখানে এত বড় একটা জায়গা পেয়ে যাবে। আর এইখান থেকে ভিউটা দেখো, এখান থেকে কিন্তু ডাইরেক্ট তোমরা সমুদ্র দেখতে পাবে। দেখো সোজা সামনে তাকাও, আমি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো পুরো মঠ জুড়েই কিন্তু পানীয় জলের সুব্যবস্থা তোমরা পেয়ে যাবে। এছাড়াও এদের কিন্তু নিজস্ব গাড়ি রয়েছে। তোমরা চাইলে কলকাতা থেকে ডাইরেক্ট এই মঠে চলে আসতে পারো। অবশ্যই চার্জেস তো লাগবেই, সেই ব্যাপারে কিন্তু নিচে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারে কন্ট্যাক্ট করে কথা বলে নিতে পারো। এখানের পরিবেশ সত্যিই সুন্দর। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের জন্য কিন্তু তোমাদের এখানে আসতে হবে। আর এই টেবিল চেয়ারে বসেই কিন্তু তোমাদের খেতে হবে। অনেক টেবিল চেয়ার রয়েছে, একসাথে কিন্তু অনেক লোক খেতে পারবে। চলো তোমাদের এবার একটু লাঞ্চের ব্যাপারে বলে দিই। লাঞ্চে আমাদেরকে দেওয়া হয়েছিল গরম গরম ভাত, ডাল, আলু ভাজা আর কুমড়োর তরকারি। সাথে কিন্তু এরকম বড় সাইজের একটা মাছের পেটি ছিল, যেটাতে মন ভরে গেছিল। আর শেষ পাতে চাটনিও ছিল। ডিনারে কিন্তু তোমরা অপশন পেয়ে যাবে, তোমরা চাইলে ভাতও খেতে পারো। সাথে কিন্তু এরকম গরম গরম 3-4 পিস চিকেন কিন্তু তোমাদের দেওয়া হবে। আর তোমরা চাইলে এক্সট্রা চিকেনও ওরা কিন্তু দেয়। তোমরা অনেকেই চিকেন খাও না, তাদের জন্য অল্টারনেটিভ হিসাবে এখানে কিন্তু ডিমের কারি রয়েছে। এবার চলে আসি ব্রেকফাস্টে গরম গরম লুচি আর ঘুগনি তোমরা পেয়ে যাবে। অনেকেই আছো লুচি খাও না, তাদের জন্য মুড়ির ঘুগনির অপশানও রয়েছে। এছাড়াও পাউরুটি ঘুগনিও কিন্তু তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, এই হচ্ছে মন্দারমণি সি বিচ। অনেকদিন পরে এলাম। আর এইটা হচ্ছে অফবিট সি বিচ, মানে মেন যে বিচ তার থেকে আমি এখন একটু দূরে রয়েছি। আর যার জন্য দেখো পুরো বিচটা পুরো ফাঁকা, আর সমুদ্র সেই রয়েছে দূরে সমুদ্র। আর এই বিচটে কিন্তু প্রচুর লাল কাঁকড়া তোমরা দেখতে পাবে। আর গেলেই কিন্তু ঢুকে যাচ্ছে, ওই দেখো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। প্রচুর লাল কাঁকড়া রয়েছে, এটাকে বলা হয় লাল কাঁকড়ার বিচ। অসাধারণ, সিরিয়াসলি দারুণ লাগছে, দারুণ। অনেকদিন পরে সমুদ্রে এলাম। এতদিন তোমাদেরকে পাহাড়, মন্দির, নানান জায়গায় ঘুরিয়েছি। আবার সমুদ্রে এলাম, কারণ সমুদ্রে মাঝে মাঝে না আসলে কী বলতো, মানে কিছু একটা মিসিং লাগে, ভিটামিন সি আর কি।
পুরো বিচে কিন্তু এরকম শামুক ঝিনুক দেখো সোজা চলে গেছে, মানে প্রচুর রয়েছে এগুলো। আর বিচটা কিন্তু পুরো ভার্জিন সমুদ্র সৈকত, দেখো পুরো চারিদিকটা পুরো ফাঁকা, মানে এরকম সময় না একটা অদ্ভুত ফিলিং কাজ করে। বিচে পুরো আমি একা রয়েছি, ও সমুদ্রের গর্জন পিছনে দারুণ লাগছে, দারুণ একটা অন্যরকম ফিলিং, মানে এটা বলে বোঝানো যাবে না। তো এই জিনিসগুলো যদি তোমরা এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে তোমাদের মন্দারমণিতে আসতে হবে, দীঘাতে কিন্তু এই জিনিসগুলো পাবে না। তো মন্দারমণির স্পেশালিটি হচ্ছে এরকম ভার্জিন সমুদ্র সৈকত, তোমরা নিজেদের মতো করে যেমন চাও তেমনভাবে এনজয় করতে পারবে। সমুদ্র কিন্তু এখন প্রায় শান্তই বলা যায়, তেমন একটা ঢেউ নেই, দেখতে পাচ্ছ। মন্দারমণির মতো শান্তি কোথাও নেই, কোনো বিচে নেই, বকখালিতেও পাবে না। খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। যারা একটু একান্তে সময় কাটাতে পছন্দ করো তারা কিন্তু মন্দারমণি চলে আসতে পারো। এটা তবে মেন বিচ নয়, মেন বিচে আমি একটু পরেই যাব, মেন বিচেও তোমাদের দেখাবো। ওইখানে অনেক দোকান, অনেক লোকজন, তোমরা অনেক কিছু দেখতে পাবে, ওই জায়গাটাও তোমাদের কভার করে দেখাবো। রামকৃষ্ণ মঠ থেকে লাল কাঁকড়ার বিচের দূরত্ব হচ্ছে 2 মিনিট। আর এখন আমরা যাচ্ছি মন্দারমণির মেন সমুদ্র সৈকতে। আমাদের রামকৃষ্ণ মঠ থেকে যার দূরত্ব মাত্র 8 মিনিট। বন্ধুরা, এর আগে যারা তোমরা মন্দারমণি এসছো তারা এই মন্দিরটা দেখলে বুঝতে পারবে। আর এই যে মোড়টা, এই মোড়টা হচ্ছে মন্দারমণির মেন মোড়। এখানে দেখতে পাচ্ছ অটোগুলো দাঁড়িয়ে রয়েছে, আর এই হচ্ছে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা সোজা বিচের দিকে গেছে। তো চলো এখন বিচের দিকে যাওয়া যাক। এইখানে হচ্ছে মন্দারমণির মেন মার্কেট, দেখতে পাচ্ছ সব দোকানগুলো রয়েছে। আমি একবার তোমাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কাজু বাদামের দোকান থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, সানগ্লাস, ব্যাগ থেকে শুরু করে সব কিছু তোমরা এই মার্কেটে পেয়ে যাবে। দেখো এই হচ্ছে মন্দারমণির মেন সি বিচ। দেখো এখানে অনেক অ্যাক্টিভিটিস তোমরা করতে পারবে। এইগুলো বিকেলের সময় ঢেউ কিন্তু ভালোই রয়েছে, আর দেখো লোক রয়েছে বিচের মধ্যে, ভালোই লোক আছে। দেখো দেখো ওইদিকে তাকালে দেখতে পাবে তোমরা এখনো অনেকে স্নান করছে। দেখো 3 জন 2 জন 5 জন কিন্তু রয়েছে ওইখানে। দেখো আমি দেখিয়ে দিলাম জুম করে, এই সন্ধ্যের টাইমেও স্নান করছে মানুষজন। এখন প্রশ্ন হচ্ছে মন্দারমণিতে আসবে কারা? যারা নতুন বিয়ে করেছে বা যারা কাপেল আছে তারা চলে আসতে পারে, তাদের জন্য একদম পারফেক্ট প্লেস। মানে দীঘার থেকে আমি বলবো অনেক বেটার। এখানে তোমরা নিজেদের মতো করে শান্তভাবে এনজয় করতে পারবে। আর দীঘাতে যেরকম প্রচুর লোক থাকে, ভালো লাগে না, মানে অনেকেই চায় একটু আলাদা, একটু প্রাইভেটভাবে সময় কাটাতে। তো তার জন্য পারফেক্ট জায়গা, দেখতেই পাচ্ছ, দেখে আশা করি বুঝতে পারছো। আর এই মন্দারমণি বিচ রিলেটেড তোমাদের কোনো রকম যদি ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করব। দেখো এই গাড়িগুলো তোমরা এখানে পেয়ে যাবে বাচ্চাদের জন্য, 100 টাকা করে চার্জ নেওয়া হয় এখানে। তো বাচ্চারা থাকলে এই গাড়িগুলো কিন্তু বাচ্চারা চড়তে পারবে। দেখো পেয়ারা আমার খুবই প্রিয় একটা ফল, তার উপরে সমুদ্রের ধারে এরকম হাওয়া খেতে খেতে পেয়ারা মাখা খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা রয়েছে। আর এই পমফ্রেট এটা হচ্ছে 100 টাকার আছে, এটা 80 টাকার আছে, এটা আছে 250 টাকা, এটা 150 টাকা। তিনটি আছে 150 টাকা, বাসা আছে 120 টাকা। একটা ভোলা দেবো না, একটা ভোলা না হতো। আর কাঁকড়া কত? কাঁকড়া আছে 2 পিসে 100 আছে, 2 পিসে 150 আছে। মশলা গ্রেভি ফ্রাই যেটা বলুন ভালো করে। আর চিংড়িগুলো? চিংড়ি এটা আছে 6 পিসে 100 আছে, এটা 4 পিসে 100 আছে, এটা 3 পিসে 100। 3 পিস 100? এটা 3 পিস, এটা 4 পিস। আচ্ছা, 6 পিস 100। একদম ফ্রেশ হবে, সুন্দর করে বানিয়ে দেবো। এটা বলবেন লোটে কত বললে আরেকবার বলো? 5 জায়গায় 6 করে দিলে 100 টাকা। ঠিক আছে, সুন্দর করে ঠিক আছে, একটা লোটে তাহলে করে দাও। চিংড়ি একটা। চিংড়ি লাগবে না, লোটেই দাও।
সমুদ্রের পাড় থেকে এই মাছ ভাজাগুলো খাওয়া কতটা স্বাস্থ্যকর তা আমি জানি না, কিন্তু মন্দারমণি এসেছি একটু মাছ ভাজা খাবো না তা কি কখনো হয়? তাই লোটে ফ্রাই নিয়ে নিলাম, দেখতেই পেলে। 100 টাকায় আমরা পেলাম 6 পিস লোটে ফ্রাই। টেস্ট ভালোই ছিল। বন্ধুরা, এই হচ্ছে সকালের মন্দারমণি সি বিচ। ভালোই রোদ্দুর রয়েছে আজকে, আর ঢেউ কিন্তু অনেক কাছে রয়েছে, দেখাচ্ছি তোমাদের। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম মন্দারমণি। ঢেউটাকে দেখো। আগে কিন্তু কালকে বিকেলে যখন এসছিলাম এতটা কাছে ছিল না। দেখো সমুদ্র কতটা কাছে রয়েছে। যত বেলা যাবে সমুদ্র কিন্তু আরো পিছনের দিকে যেতে থাকবে। দেখো ঢেউটা আসছে, পা এখন আমি আর ভেজাবো না, তাই আমাকে ছুটতে হবে। তো পুরো বিচ দেখো যেরকম ফাঁকা ছিল কালকেও সেরকমই ফাঁকা রয়েছে। সূর্যের আলোটা পড়ছে দেখো সমুদ্রের উপরে, পুরো চকচক করছে। ওই দিকটা সুন্দর লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধিই থাকবে। আমি নিজের মতো মন্দারমণি সমুদ্র সৈকতকে এনজয় করতে থাকি, তোমরা সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে। বাই।